এই মুহূর্তে বগুড়া গাবতলী বাগবাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, তারেক রহমানের জনসভাগুলো কখন কোথায় হতে যাচ্ছে এবং তিনি কখন যোগ দেবেন, বিস্তারিত জানাবেন। তানি, তারেক রহমান এরই মধ্যে আমরা দেখেছি যে নাজ গার্ডেনে তার যে নির্বাচনী আসন রয়েছে বগুড়া ৬ সদর আসনটি, সেই আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সেই মতবিনিময় সভাটি শেষ করে আজকে তার যেই শিডিউল কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে বেলা ২টা থেকে সিরাজগঞ্জে বিসিক শিল্প যে মাঠ রয়েছে সেই মাঠে একটি সমাবেশে যোগ দেবেন এবং সেই সমাবেশ শেষে বিকেল ৪টায় টাঙ্গাইলের আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সবগুলি নির্বাচনী সমাবেশ। আমরা এই মুহূর্তে আছি জিয়াউর রহমান অর্থাৎ তারেক রহমানের যে পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়ি, যেটি এখন জিয়ানগর গ্রাম হিসেবে পরিচিত, সেই গ্রামটিতেও কিছুটা প্রস্তুতি রাখা হয়েছে যদি তারেক রহমান এখানে আসেন সেজন্য। যদিও তারেক রহমানের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি তারা এই বাগবাড়ির গ্রামে আসবেন কি আসবেন না। আমরা এখানে দেখছি যে তারেক রহমানের পরিবারের সদস্যরা এবং আশপাশের যারা রয়েছেন প্রতিবেশী, তারা সবাই এসে এখানে অপেক্ষা করছেন যদি তিনি আসেন তাহলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং একটি মঞ্চ স্থাপন করা হয়েছে যেই মঞ্চ থেকে হয়তো তিনি এই এলাকার মানুষের জন্য কিছু বলবেন। আমরা দেখেছি এখানে আশিকুর রহমান সুজন, যিনি তারেক রহমানের ভাতিজা সম্পর্কে তিনি আছেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব তারেক রহমানের এই গ্রামের বাড়িতে আসার বিষয়ে আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে, কিংবা আপনি যোগাযোগ করেছেন কিনা তার সাথে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে গত পরশুদিনও তার সাথে আমি নাচ গার্ডেনে যে দেখা করে এসেছিলাম, কিন্তু ওনার যে ব্যস্ততা এবং পাশাপাশি একটু ঠান্ডাও লেগেছে তার, উনি বলছে সুজন আমি তোমাকে জানাবো। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত জানাই নাই। কিন্তু আমি এর আগেও যখন 11ই জানুয়ারি যখন আসার কথা ছিল তখন আমি বলেছি বাগবাড়ির লোকজন, নসিপুরের লোকজন সবাই উদগ্রীব হয়ে বসে আছেন তাকে দেখার জন্য। সেটারই তো বুঝতে পারতেছেন। আর উনি আসবে আমরা প্রেডিকশন মনে করি আমরা একটা মঞ্চ করে রাখছি, উনি এসে তার চাচার কবর জিয়ারত করে, ম্যাডামও এসে তাই করতো। তা আমরা মোটামুটি আশাবাদী উনি যদি ফ্রি থাকেন কিংবা ওনার যদি কোনো কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ব্যস্ততা না থাকেন, ওনার শারীরিক সুস্থতা থাকেন, তাহলে উনি আসবেন বলে আমরা আশা রাখি। উনি সবশেষ কত সালে এসেছিলেন এবং যখন এসেছিলেন তখন উনি কি করেছিলেন এখানে এসে? এখানে প্রত্যেক বগুড়াতে কোনো প্রোগ্রাম থাকলেই উনি লাস্ট 17 বছর আগে যখন দেশে ছিলেন, হ্যাঁ, তখন প্রত্যেকবারই সে এসছেন। উনি হলো আমার চাচি, আমি হলো তারিকের ভাবি হই আর কি। টফি ভাই ওর কাজিন, ওনার ওয়াইফ। টফি সাহেব তো মারা গেছে। তারিক আসছিল এখানে একটা ব্রিজ ইনোগ্রেশন করতে। তারপরে আরো কিছু হসপিটাল কোনো ইনোগ্রেশন হলে উনি আসতেন। এইসব কাজ অনেক করেছে এখানে। আর আজকে আমি আসছি ও রিসিভ করতে 15 বছর পরে আর কি ও আসছে এখানে, বাগবাড়িতে আসবে যদি ওর সম্ভব হয়, কাজের ফাঁকে যদি আসতে পারে আর কি। ও তো খুব ব্যস্ত এখন, তো আশা করছি দেখা হবে সবার সাথে, সব পরিবারের সাথে। আমার আসার উদ্দেশ্য ওকে রিসিভ করা এখানে। যেটি বলছিলেন যে এখন পর্যন্ত নিশ্চিত নয় আসলে যে তিনি আসবেন কিনা, তবে তারা একটি আশা প্রকাশ করছেন যে যেহেতু তারেক রহমান নিজেই বলেছেন যে তার এই গ্রামের বাড়িতে আসার একটি ইচ্ছা রয়েছে, যেহেতু এটি একটি আবেগের জায়গা তার জন্য, হয়তো তিনি আসতে পারেন এবং সেটি সিরাজগঞ্জ যাওয়ার পথে তিনি এখানে আসতে পারেন বলে একটি ধারণা করা হচ্ছে। তো আসলে তো তিনি নিশ্চয়ই এখানে এলাকার যে মানুষরা রয়েছেন তারা জড়ো হবেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, সেই জন্য এই মঞ্চটি প্রস্তুত রাখা হয়েছে। তাই আমার কাছে জিয়াউর রহমানের বাসভবন থেকেই হচ্ছে সবশেষ তথ্য। আলামিন, ধন্যবাদ আপনাকে।